পালন করলে আমরা মনে করি জনগণের একটি টাকা আত্মসাৎ করলে আখেরাতে গিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের একটি টাকা আত্মসাৎ করলে 18 কোটি মানুষের কাছে আমাদেরকে আখেরাতে জবাবদিহিতা করতে হবে। এই অনুভূতি আমাদের মধ্যে থাকার কারণে, আমাদের নেতৃবৃন্দর মধ্যে থাকার কারণেই তারা একটি টাকা দুর্নীতি কেউ করে নাই, তারা একটি স্বজনপ্রীতির কাজ করে নাই, তাদের সন্তানদেরকে কেউ সরকারি চাকরিতে অযোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে ঢুকায় দেন নাই। এভাবেই তারা তাদের নৈতিকতার প্রশ্নে পার হয়ে গিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমাদের সকল জনগণকে বলতে চাই, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আপনাদের সকলের অধিকার, আমার অধিকার যতটুকু আপনার অধিকারের জন্য ততটুকু হয়। আমাদের মা বোনদের সম্মান মর্যাদা নিয়ে তারা যেন রাস্তাঘাটে, তাদের কর্মক্ষেত্রে, সকল জায়গায় তাদের কর্ম করতে পারে, কেউ যেন তাদের বিরুদ্ধে, তাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে, এবং তাকালে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এদেশে আইনের কথা বলা হয়, কিন্তু আইনের শাসন না থাকার কারণে দুষ্কৃতিকারীরা তারা একের পর এক দুষ্কর্ম করার পরেও, একের পর এক অপরাধ করার পরেও তারা মুক্তি পেয়ে যায়। আমরা বলতে চাই, আইনের যদি প্রপার ইউটিলাইজ করা হয়, যদি এদেরকে কোনো ক্ষমতার জোরে, মামা খালুর জোরে, রাজনৈতিক শর্ত ছাড়াই এই সমস্ত অপরাধীদেরকে, এই সমস্ত মাদক কারবারীদেরকে, এই সমস্ত খারাপ প্রকৃতির মানুষদেরকে যদি শেল্টার না দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয় এই বাংলাদেশে দুর্নীতি, এই বাংলাদেশ থেকে মাদক, এই বাংলাদেশ থেকে দুষ্কৃতকর্মীরা তাদের সমস্ত অপরাধ কর্ম গুটিয়ে নিতে বাধ্য হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনাদেরকে আহ্বান করছি। আপনাদেরকে বলছি, আসুন, সকল দলকে দেখেছেন, কয়েকবার করে দেখেছেন, আমাদেরকে একটি বার দেখার সুযোগ দিন, আমাদেরকেও পরীক্ষা নেওয়ার সুযোগ, পরীক্ষা দেওয়ার সুযোগ দিন। আপনারাও আমাদেরকে পরীক্ষা নেন। এই পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে আমরা যে কথাটি বলছি সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি কি পারি না তা দেখার সুযোগ জাতি পাবে, আপনারা পাবেন। এবং আমরা বিশ্বাস করি, আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দান করে, তাহলে জনগণকে, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে কাজ, সেটা আমরা নিশ্চিত করব। আমরা বিশ্বাস করি, আমাদের এই সমাজ থেকে যদি দুর্নীতিকে বিলুপ্ত করা যায়, দেশের টাকা দেশে কাজে লাগানো যায়, বিদেশের রেমিটেন্স গুলোকে কাজে লাগানো যায়, আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগানো যায়, সর্বোপরি আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যদি আমরা কর্মক্ষম হাতে পরিণত করতে পারি, এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করার জন্য 50 বছর আর অপেক্ষা করা লাগবে না। 5টি বছরে এই মানুষ বুঝে যাবে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, তার বাস্তব উদাহরণ আপনাদের বলি। বাংলাদেশ জামাত ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে হাজার হাজার যুবকের কর্মসংস্থান করেছে। বাংলাদেশ জামাত ইসলামী এদের চিকিৎসা, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল তৈরির মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় পাবলিক প্রাইভেটলি হাসপাতাল তৈরির মাধ্যমে এদেশের মানুষের চিকিৎসাকে তার দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যতটুকু সম্ভব হয় দলীয়ভাবে। আর কোন দল কি তার দলীয়ভাবে এই বাংলাদেশে কোনো একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছে? আর কোন দল কি দলীয়ভাবে একটা চিকিৎসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছে? আর কোন দল কি দলীয়ভাবে এমন কোনো একটি কোচিং ব্যবস্থা তৈরি করতে পেরেছে যেখান থেকে মেধাবীরা মেডিকেল গুলোতে চান্স পাবে? রেটিনার মতো কোচিং, ফোকাসের মতো কোচিং, এরকম ভাবে কন্টেস্টের মতো কোচিং, সাকসেসের মতো কোচিং, এই রকমের সকল ব্যবস্থা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।